যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস গত শুক্রবার কুখ্যাত ধনকুবের ও যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার গোপন নথি, ১,৮০,০০০ ছবি ও প্রায় ২,০০০-এর কাছাকাছি ভিডিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত আইনি নির্দেশনার ভিত্তিতেই এসব সংবেদনশীল দলিল জনসম্মুখে আনা হয়। প্রকাশিত নথিতে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। বছরের পর বছর কিভাবে ক্ষমতা, অর্থ ও প্রভাবশালী যোগাযোগ ব্যবহার করে নিজের অপরাধের জাল বিস্তার করেছিলেন এপস্টেইন। এসব ফাইলে বিশ্বখ্যাত রাজনীতিক, বিলিয়নিয়ার, এমনকি রাজপরিবারের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের নানা তথ্য উঠে এসেছে। এপস্টেইন কেলেঙ্কারির এই নতুন অধ্যায়ে আলোচনায় এসেছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও। এই নথি প্রকাশের প্রতিক্রিয়া শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ থাকেনি, ঢেউ আছড়ে পড়েছে দক্ষিণ এশিয়াতেও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে এপস্টেইনের একটি ইমেইলের সারাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। নথিতে উল্লেখ থাকা ২০১৭ সালের একটি ইমেইলে এপস্টেইন লিখেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদী ইসরায়েল সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য নাচ গানও করেছেন। বাংলাদেশ প্রসঙ্গেও বিস্ময়কর তথ্য উঠে এসেছে এ নথিতে। কুখ্যাত যৌন অপরাধে লিপ্ত এপস্টেইন টিমের সঙ্গে যোগাযোগ ছিল বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। নথিতে ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে পাঠানো একটি ইমেইলের কথা উল্লেখ করা হয়েছে। ওই মেইলের বিষয়বস্তু ছিল জেফ্রি এপস্টেইন। ইমেলটিতে লেখা ছিল, কোনো এক অজ্ঞাত বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এপস্টেইন টিমের সঙ্গে একমত হয়েছেন, তবে কি ছিল সেই বিষয় তা এখনো স্পষ্ট নয়। বিশ্বজুড়ে আলোড়ন তোলা এপস্টেইন নথি প্রকাশের পর সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। এসব অভিযোগ ও যোগাযোগের বিষয়গুলো ভবিষ্যৎ আন্তর্জাতিক রাজনীতিতে কী প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর বিশ্ববাসীর। উম্মে জেবিন, ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।